ओम शांति। आज 12-3-2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ये पढ़ाई सोर्स ऑफ इनकम है, इससे तुम मनुष्य से देवता बनते हो। 21 जन्म के लिए सच्ची कमाई हो जाती है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পড়াশোনাই হচ্ছে তোমাদের সোর্স অফ ইনকাম। এর দ্বারাই, এই পড়াশোনার দ্বারাই তোমরা মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাচ্ছ। আর 21 জন্মের জন্য তোমাদের এটা হচ্ছে সচ্চি কামাই, মানে সত্যিকারের কামাই হয়ে যাচ্ছে এখানে তোমরা বাবার কাছে পড়াশোনা করে। অর্থাৎ বাবা বলছেন, এই দুনিয়াতে যেমন কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক, তো সেটা তো পড়াশোনার আধারেই হয়ে থাকে। তো বাবা বলছেন, আর এখানে তোমরা বাবার কাছে যে পড়াশোনা করছো, রাজযোগের জ্ঞান শুনছো বা গীতা জ্ঞান শুনছো, নিজেদের জীবন তৈরি করছো 21 জন্মের জন্য। বাবা বলছেন, এই পড়াশোনার দ্বারা 21 জন্মের জন্য সত্যিকারের কামাই হচ্ছে। অর্থাৎ এই দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যারাই পড়াশোনা করছে, অনেক পরিশ্রম করে, অনেক টাকা পয়সাও খরচ করে, কিন্তু প্রাপ্তি মাত্র 1 জন্মের জন্য। আর এখানে বাবা বলছেন, শুধু তোমাদের এখানে কোনো খরচ নেই, এখানে কোনো পরিশ্রমও দেন না বাবা। বাবা বলছেন, খালি মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করবে। আর বাবা বলছেন, এই যে পড়াশোনার দ্বারাই তোমরা 21 জন্মের জন্য যে ইনকাম হচ্ছে, অর্থাৎ কি বাবা বলছেন, তোমাকে আর নতুন করে পরের জন্মে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করতে হবে না। পড়াশোনা আমরা এই একবারই করব, আর 21 জন্ম আমরা দেবদেবতার পদটা প্রাপ্ত করছি। প্রশ্ন হচ্ছে, বাপ जो मीठी मीठी बातें सुनाते हैं वह धारण कब होगी? তো প্রশ্ন, বাবা যে মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছেন, এটা কবে ধারণ হবে? उत्तर, जब बुद्धि पर परमात व मनमत का प्रभाव नहीं होगा। जो बच्चे सुनी सुनाई बातों पर चलते हैं, उनकी बुद्धि में धारणा हो नहीं सकती। বা বলছেন, যখন তোমরা তোমাদের বুদ্ধির ওপর পরমত বা মনমতের প্রভাব হবে না, তখন তোমরা বাবার এই জ্ঞানকে ধারণ করতে পারবে। তো যে বাচ্চারা এই দুনিয়ার শোনা কথাতে চলতে থাকে, তারা কিন্তু এই জ্ঞান ধারণা করতে পারে না, তাদের বুদ্ধিতে এই জ্ঞানের ধারণা হয় না। অর্থাৎ এই যে বাবা যে দিব্যগুণের ধারণা করাচ্ছেন আমাদের, এর ধারণা তারা করতে পারবে না যারা অন্যের মতে চলবে, কারণ তারা তো বাবার কথা শুনবে না। তারা তো এই দুনিয়ার পরমতে চলছে, মানে কি অন্যদের কথায় চলছে, অন্যদের কথায় নিজেকে গঠন করছে। এই জন্য বাবা বলছেন, তাদের বুদ্ধিতে এই জ্ঞানের ধারণা হবে না। এই জ্ঞানের ধারণা করতে গেলে, দিব্যগুণের ধারণা করতে গেলে একমাত্র আমাদের বাবা, পরমপিতা, পরমাত্মা, ভগবানের কথা মতো চলতে হবে, কারণ ভগবানই বসে আমাদের দেবী দেবতা বানাচ্ছেন। शिवाय ज्ञान के और कुछ भी कोई सुनाता है तो वह जैसे दुश्मन है। বলছেন, এই জ্ঞান ছাড়া যদি কেউ অন্য কিছু শোনায়, তো সেটা যেন কি শত্রু তোমাদের। तो झूठी बातें सुनाने वाले बहुत है, इसलिए हियर नो इविल सी नो इविल, मनुष्य से देवता बनने के लिए एक बाप की श्रीमत पर ही चलना है। তো বাবা বলছেন, এই মিথ্যে যারা শোনায়, তো বাবা বলছেন, মিথ্যে শোনানোর জন্য অনেক মানুষ রয়েছে এই দুনিয়াতে, তাই না? সত্য জ্ঞান দেওয়ার জন্য কেউ নেই একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া। বাকি সব মিথ্যা, এই দুনিয়াতে মিথ্যাই মিথ্যা। তো এই জন্য বাবা বলছেন, তোমরা খারাপ শুনো না, খারাপ দেখো না, আর খারাপ করো না, খারাপ বলো না, খারাপ ভেবো না। তো বাবা বলছেন যে মানুষ থেকে তবেই তুমি দেবী দেবতা হতে পারবে। আর মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য একমাত্র বাবার শ্রীমতেই চলতে হবে তোমাদের। বাবা বলছেন, বাকি না নিজের মন মতেও চলবে না, যে এত কিছু কি পারা যায়, আমার মন তো এটা চাইছে। বাবা বলছেন, সেটাও নয়, বাবা চাইছেন যেটা সেইটা। তোমার মন কি চাইছে, অন্যরা কি চাইছে, বাবা এটার কোনো গুরুত্ব দেন না এখানে। বাবা বলছেন, তুমি যদি এই দেবী দেবতার পদ পেতে চাও, 21 জন্মের কামাই করতে চাও, শুধু 21 জন্ম না, 84 জন্মের কামাই। 21 জন্ম তো বাবা বলছেন তুমি দেবী দেবতা হবে, সেই পদ তোমার কেউ কেড়ে নিতে পারবে না। তো এটা প্রাপ্ত করতে হলে বাবার শ্রীমতেই চলতে হবে। गीत बेचेছে, हमारे तीर्थ न्यारे हैं, ओम शांति। इस गीत में जैसे कि अपनी महिमा करते हैं, अपनी महिमा वास्तव में की नहीं जाती है। তো এই গানের দ্বারা যেন নিজের মহিমা করা হয়েছে, কিন্তু বাস্তবে নিজের মহিমা তো করা যায় না। ये तो सब समझने की बातें हैं, जो भारतवासी बहुत समझदार थे अभी बेसमझ बने हैं। তো বাবা বলছেন, এই সমস্ত কিছু বোঝার ব্যাপার, যে ভারতবাসী কত বুদ্ধিমান ছিল, আর এখন যেন নির্বোধ হয়ে গেছে। तो अब प्रश्न उठता है, समझदार कौन थे? ইহা কাহা ভি লিখা হুয়া নেই হ্যাঁ। বা বলছেন, এখন প্রশ্নটা কি, যে তাহলে এই বুদ্ধিমান কারা ছিল, এটা তো কোথাও লেখা নেই। তুম হো গুপ্ত, कितनी वंडरफुल बातें हैं। एक तो बाप कहते मेरे द्वारा ही बच्चे मुझे जान सकते हैं, फिर मेरे द्वारा सब कुछ जान जाते हैं। তো বাবা বলছেন, বাচ্চারা
তো তোমরা হচ্ছ গুপ্ত রূপে। বাবা বলছেন বুদ্ধিমান কারা ছিল? তোমরা আত্মারাই ছিলে, তোমরাই বুদ্ধিমান ছিলে, তোমরা দেবী দেবতা ছিলে, তোমরাই দেবী দেবতা থেকে আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছ। এখন গুপ্তরূপে তোমরা বাবার থেকে সবকিছু আবার প্রাপ্ত করছো। তোমরা গুপ্তরূপে বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার আবার নিচ্ছ। তো কিন্তু সবকিছুই হচ্ছে গুপ্তরূপে। তো কত আশ্চর্যজনক কথা না? বাবা বলছেন তো এক তো তোমরা বাবার দ্বারাই বাবার থেকে সবকিছু এখন জানছো, বাবাকেও বাবার দ্বারাই জেনেছি আমরা, আবার এই সৃষ্টি চক্রের রহস্যকেও আমরা বাবার দ্বারাই জেনেছি সবকিছু। সৃষ্টি के आदि मध्य अंत का जो खेल है उनको समझ जाते। বা বলছেন এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য, এই 5000 বছরের ড্রামা সবকিছু আমরা কিন্তু এই বাবার দ্বারাই জেনেছি, তাও গুপ্তরূপে। বাবাও গুপ্তরূপে জানাচ্ছেন, আমরাও গুপ্তরূপেই জানছি। तो और कोई भी नहीं जानते। और एक मुख्य भूल की है जो निराकार परमपिता परमात्मा शिव के बदले श्री कृष्ण का नाम डाल दिया है। তো বাবা বলছেন তো এই জ্ঞান তোমরা ছাড়া বাকি আর কিন্তু কেউ জানে না এই দুনিয়াতে। তো বাবা গুপ্তরূপে এসে আমাদেরকে অ্যাডপ্ট করে এত সুন্দর জ্ঞান দিচ্ছেন যে আমরা ব্রহ্মা কুমার কুমারী, আমাদের তো নিশ্চয় কত রয়েছে বাবার প্রতি নিশ্চয়, জ্ঞানের প্রতি নিশ্চয়, তাই না? ড্রামার প্রতি নিশ্চয়, আত্মা পরমাত্মার প্রতি। অথচ বাবা 90 বছর হয়ে গেল এসেছেন এই ধরাতে, অথচ এই দুনিয়া জানতে পারছে না, আমাদের আশেপাশের লোকই জানতে পারছে না, আমাদের সাথে যারা রয়েছে তারাই জানতে পারছে না। তাহলে কত ওয়ান্ডারফুল, তাই না? তো বাবা বলছেন কেন কি? কারণ সবার ভাগ্যে হবে না। এই জন্যই বাবা বলছেন কোটি কোটির মধ্যে কেউ কেউ, আর কেউ কেউর মধ্যেও কেউ কেউ তোমরা, তো এতটাই ভাগ্যবান। তো বাবা বলছেন যে তো এই দুনিয়া নিরাকার, মুখ্য ভুল কি করেছে? নিরাকার পরমপিতা পরমাত্মা শিবের বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। অথচ শ্রীকৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, লেখাও রয়েছে গীতাতে আমি অজন্মা। তো অজন্মা মানে কি? যিনি জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, নিরাকার শিব পরমাত্মা হচ্ছেন ভগবান। অথচ ভুল করে এই দুনিয়া শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। तो पहला नंबर शास्त्र की जिनको श्रीमद् भगवत गीता कहते वही रॉन्ग हो गया है, इसलिए पहले पहले तो सिद्ध करना है कि भगवान एक है। तो বাবা বলছেন প্রথম নম্বর শাস্ত্র যাকে শ্রীমদ্ ভগবত গীতা বলা হয় সেটাই রং হয়ে যায়। কেন? শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে না। তো বাবা বলছেন যে এই জন্য প্রথমে এটা প্রমাণ করতে হবে যে ভগবান হচ্ছেন একজনই, সে হচ্ছেন আমাদের পরমপিতা পরমাত্মা, দুনিয়ায় সমস্ত আত্মার পিতা, নিরাকার শিব, যাকে যে কোনো ধর্মের সবাই স্মরণ করছে, সর্বধর্ম মান্য। কিন্তু শ্রীকৃষ্ণকে তো সব ধর্মের সবাই স্মরণ করে না, তাই না? তো এই জন্য বাবা বলছেন হিন্দু ধর্মেও সবাই কৃষ্ণকে স্মরণ করে না, কেউ শিবকে কেউ কৃষ্ণকে। तो फिर पूछना है गीता का भगवान कौन? भारत का आदि सनातन देवी देवता धर्म है। বাবা বলছেন তারপর জিজ্ঞাসা করা উচিত সবাইকে যে গীতার ভগবান কে? তো ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম, ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তাই না? अगर नया धर्म कहे तो ब्राह्मण धर्म ही कहेंगे। তাহলে নতুন ধর্ম বললে বাবা বলছেন ব্রাহ্মণ ধর্মই বলা হবে। তো পেহলে চোটি হ্যাঁ ব্রাহ্মণ ফির দেবতায়। তাহলে বাবা বলছেন যে দেবী দেবতার আগে হচ্ছে কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ ধর্ম সব থেকে উঁচু, তারপর দেবী দেবতা। ऊंचते ऊंच ब्राह्मण धर्म है। जो ब्राह्मण ब्रह्मा द्वारा परमपिता परमात्मा रचते हैं वही ब्राह्मण फिर देवता बनते हैं। বাবা বলছেন যে ব্রাহ্মণ ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা, এই ব্রহ্মা বাবার দ্বারাই তো ব্রাহ্মণ ধর্মের রচনা করলেন। তো সেই ব্রাহ্মণরাই আবার দেবী দেবতা হয়ে যায়। তাহলে প্রথমে পরমপিতা পরমাত্মা এসে, বাবা তো রচয়িতা, বাবা এসে আগে কি করলেন? ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন। তারপর ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ বর্ণের বা ব্রাহ্মণ ধর্মের রচনা করলেন। তো এরাই, এই ব্রাহ্মণরাই মানে আমরা ব্রহ্মা মুখ বংশাবলী যারা, তারাই আবার দেবী দেবতা হয়ে যাব পরের জন্মে। তো মুখ্য বাত হে ভগবান সবকা বাপ হে নই দুনিয়া কা রচয়িতা। তো মুখ্য কথা কি? ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবাই হচ্ছেন সবার পিতা, সমস্ত আত্মার পিতা, আর নতুন দুনিয়ার রচয়িতা, স্বর্গের রচয়িতা। জরুর নেই দুনিয়া হি রচেঙ্গে না, নেই দুনিয়া মে নয়া ভারত হোতা হে। বলছেন অবশ্যই বাবা তবে নতুন দুনিয়াই রচনা করবেন বাচ্চাদের জন্য। আর নতুন দুনিয়া হচ্ছে কি? নতুন ভারতেই হয়, অর্থাৎ স্বর্গ। তো জন্ম হি ভারত মে লিয়া হে। তো জন্ম কোথায়? না ভারতে। তো ভারত কো হি স্বর্গ বানা রহে হে ব্রহ্মা দ্বারা। তো বাবা এখন ভারতকেই স্বর্গ বানাচ্ছেন ব্রহ্মার দ্বারা।
যেটা পূর্বকল্পেও হয়েছিল, প্রতিকল্পে কল্পে যেটা হয়। তো তুমকো আপনা বানাকার ফির পড়াতে হে মনুষ্য সে দেবতা বানানে। বাবা বলছেন এখন তোমাদেরকে পড়াশোনা করিয়ে মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন কে? আমাদের শিব বাবা। এই জন্য বাবাকে জাদুকরও কিন্তু বলা হয়। সেকেন্ডের মধ্যে বাবা এসে মানুষ থেকে দেবী দেবতা বানান। পেহলে তুম শূদ্র বর্ণ কে থে, ফির আয়ে ব্রাহ্মণ বর্ণ মে, ফির দেবী বর্ণ মে। বাবা বলছেন প্রথমে তোমরা শূদ্র বর্ণের ছিলে কলিযুগে, এখন সেখান থেকে আবার ব্রাহ্মণ হলে। বাবা তোমাদের ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ বাচ্চা বানালেন। এরপর তোমরা আবার যাবে দৈবী বর্ণে, মানে দৈবী সম্প্রদায় দেবী দেবতা হয়ে। পিছে বুদ্ধি হতি रहती है, বৃদ্ধি হতি रहती है বলছে। বাবা বলছেন তো প্রথমে আগে তোমরা আসবে, তারপর আস্তে আস্তে আবার বৃদ্ধি হবে। তো এক ধর্ম সে অনেক ধর্ম হো যাতে। বাবা বলছেন প্রথমে এক ধর্ম থাকবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপর আস্তে আস্তে বাবা বলছেন অনেক ধর্ম হয়ে যাবে দাপর থেকে। টাল টালিয়া ভি সব ধর্ম কি বন জাতি হে, হর এক ধর্ম সে নিকলতি হে। বাবা বলছেন এই ডালপালা সব ধর্মের হয়ে যাবে আস্তে আস্তে দাপর থেকে। তো বাবা বলছেন সমস্ত ধর্ম কিন্তু এই একটা ধর্ম থেকেই বেরিয়েছে, এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। অর্থাৎ প্রথম বাবা এসে কোন ধর্ম স্থাপন করলেন? এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তারপর আস্তে আস্তে অন্যান্য ধর্ম এসে যাবে। 3 টিউবস হতি হ্যাঁ না, বাবা বলছেন এই 3টে টিউব হয়। অর্থাৎ কি? এই ইসলাম, বৌদ্ধ আর খ্রিস্টান এই 3টে টিউব হচ্ছে মুখ্য। তো হর এক সে আপনি আপনি শাখায় নিকালতি হ্যাঁ। বাবা বলছেন তো প্রত্যেক ধর্ম থেকে নিজের নিজের শাখা তো বের হয়। তো মুখ্য হ্যাঁ ফাউন্ডেশন, ফির 3 টিউবস হ্যাঁ মুখ্য। তো বাবা বলছেন প্রথমে হচ্ছে ভিত ফাউন্ডেশন, তো তারপর এখান থেকে 3টে টিউব বের হয়। তো থুর হ্যাঁ আদি সনাতন দেবী দেবতা ধর্ম কা। তো কাণ্ড ফাউন্ডেশন বা থুর বা কাণ্ড হচ্ছে কি আদি সনাতন দেবী দেবতা ধর্ম। जो अभी सब राजयोग सीख रहे हो, যারা তোমরা এখন রাজযোগ শিখছো, তোমরা হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের কাণ্ড। তো মানে फाउंडेशन। तो दिलवाड़ा मंदिर बड़ा अच्छा बना हुआ है, उनमें सारी समझानी है। बच्चे यहाँ बैठे हैं, कल पहले भी तुमने राजयोग की तपस्या की थी, जैसे क्राइस्ट का यादगार क्रिश्चियन देश में है। तो वैसे तुम बच्चों ने यहाँ तपस्या की है, तब तुम्हारा भी यादगार यहाँ है बड़ा सहज, परंतु कोई भी जानते नहीं। तो बाबा বলছেন এখন যে বাচ্চারা এই দিলওয়ারা মন্দির সেটা হচ্ছে খুব ভালো, অনেক বড় বানানো রয়েছে। তো এই দিলওয়ারা মন্দির মানে জৈনদের যে মন্দিরটা বানানো রয়েছে, বাবা বলছেন এটা তোমাদেরই স্মরণিক। তো বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরা এখানে চৈতন্য রূপে এই মধুবনে তোমরা যে এখানে চৈতন্য রূপে বসে তপস্যা করছো, তো এইটারই আবার জড় স্মরণিক হচ্ছে এই দিলওয়ারা মন্দিরে দেখানো হয়েছে, জৈনদের মন্দিরে, মানে ওখানে মন্দিরে দেখানো হয়েছে নিচে বসে তপস্যা করছে, আর ওপরে মন্দিরের ওপরে দেবী দেবতাদের দেখানো হয়েছে, কারুকার্য করার হয়েছে মানে দেবী দেবতাদের। তার মানে কি নিচে যারা বসে তপস্যা করছে তারাই তপস্যা করেই তো ওপরে উঠছে, চর্তিকলা হচ্ছে মানে দেবী দেবতা হচ্ছে। তো এই স্মরণিক বাবা বলছেন তোমাদের যেটা এখন চৈতন্য রূপে তোমরা বসে তপস্যা করছো, দাপর থেকে এইটা স্মরণিকটা তোমাদের বানানো হবে আবার। তো যেরকম খ্রিস্টান যারা তাদের স্মরণিকও বানানো রয়েছে, খ্রিস্টানদের দেশে বানানো রয়েছে ওদের স্মরণিক, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও এই যে এখন তপস্যা করছো প্র্যাকটিক্যালে চৈতন্য রূপে, তোমাদেরও স্মরণিক বাবা বলছেন বানানো রয়েছে, যেটা জৈন মন্দির। तो दिलवाड़ा मंदिर, वैसे तुम बच्चों ने यहाँ तपस्या की है, तब तुम्हारा भी यादगार यहाँ है। तो बाबा বলছেন তো বাবা বলছেন ব্যাপারটা তো খুবই সহজ, কিন্তু এটা এই দুনিয়াতে কেউ জানে না। সন্ন্যাসী লোক তো কह देते हैं ये सब कल्पना है, जैसी जो कल्पना करे। বাবা বলছেন সন্ন্যাসীরা কি বলে দেন যে এই সব হচ্ছে কল্পনা। তো তোমারে লিয়ে ভি कहते हैं ये चित्र आदि सब कल्पना से बनाए हैं। বাবা বলছেন তোমাদেরও কি বলে দেয় যে এই সমস্ত চিত্র কল্পনার দ্বারা বানানো সমস্ত। তো जब तक बाप को जाने कल्पना ही समझते हैं। तो বাবা বলছেন যতক্ষণ না বাবাকে না জানবে ততক্ষণ কল্পনাই মনে করবে। নলেজফুল তো এক বাপ है ना, বাবা বলছেন জ্ঞানের সাগর তো একমাত্র বাবাই। তো মুখ্য হ্যাঁ বাপ কা পরিচয় দেনা। তো মুখ্য হচ্ছে কি বাবা এখন বলছেন বাবার পরিচয় দিতে হবে। वह बाप स्वर्ग का बरसा देते हैं, कल पहले भी दिया था। তো বাবা বলছেন বাবাই এই স্বর্গের উত্তরাধিকার দেন প্রতিকল্পে, বাবা আগের কল্পেও দিয়েছেন, প্রতিকল্পে কল্পে বাবাই এসে তোমাদের এই রাজযোগের জ্ঞানের দ্বারা স্বর্গের উত্তরাধিকার দেন। ফির 84 জন্ম লেনা পরে, তারপর বাবা উত্তরাধিকার দিয়ে যাওয়ার পর তোমরা আবার 84 জন্মের চক্রে আসো, তারপর আবার বাবা আসেন।
5000 বছর পর পর। तो এইভাবে হুবহু রিপিट होते থাকে। तो भारतवासियों के ही 84 जन्म होते, फिर संगम युग पर बाप आकर राजधानी की स्थापना करते। तो बाबा বলছেন ভারতবাসীরাই 84 জন্ম নেয়, মানে তোমাদেরই হয়। फिर बाबा বলছেন এরপর সঙ্গম যুগে বাবা এসে আবার রাজধানী স্থাপনা করেন 84 जन्म पर। तुम बच्चों ने बाप द्वारा समझा है, जब अच्छी रीति समझे बुद्धि में बैठे तब खुशी में रहे। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার দ্বারাই সব কিছু বুঝতে পারছো, সমস্ত জ্ঞান, এই আদি মধ্য অন্তের রহস্য। তো যখন তোমাদের বুদ্ধিতে সব কিছু বসবে ভালো মতো, যখন ভালো করে বুঝতে পারবে, তখন তোমরা খুশিতে থাকবে অনেক। ये पढ़ाई बड़ी सोर्स ऑफ इनकम है, पढ़ाई से ही मनुष्य ব্যারিস্টার আদি বানতে। বা বলছেন এই পড়াই হচ্ছে তোমাদের সোর্স অফ ইনকাম। তো এই দুনিয়াতে কেউ পড়াশোনা না করে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার হতে পারে না। ঠিক সেরকমই তোমরা এখন ভগবানের কাছে পড়াশোনা করে কি তৈরি হচ্ছে না, দেবী দেবতা। এই দুনিয়ার মানুষ দেবী দেবতা তো বানাতে পারে না, তারা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানিয়ে দেয়। কিন্তু দেবী দেবতা কে বানান? স্বয়ং ভগবান এসে যখন আমাদের পড়ান। তো लेकिन ये पढ़ाई मनुष्य से देवता बनने की है। তো এই পড়া হচ্ছে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য, আর যেটা আমরা 21 জন্মের জন্য প্রাপ্ত করছি ভগবানের থেকে। প্রাপ্তি কিতনি ভারী है, তো কত ভারী এই প্রাপ্তি। তো ইন জैसी প্রাপ্তি মানে কি 21 জন্ম বা বলছেন কেউ তোমাদের থেকে এই প্রাপ্তি না লুট করতে পারবে, না ছিনিয়ে নিতে পারবে, আর না তোমাদের চলে যাবে। এক জন্মের পর যে চলে যাবে এই প্রাপ্তি তাও নয়, 21 জন্ম থাকে। তো ইন জैसी প্রাপ্তি कोई करा ना सके। তো এরকম প্রাপ্তি এই দুনিয়াতে কেউ করাতে পারে না কোনো দেহধারী। তো গ্রন্থ में गाया हुआ है, मनुष्य से देवता किए करत ना লাগি বার। বা বলছেন এই গুরু নানকের শিখদের ধর্মগ্রন্থেও এই কথা লেখা রয়েছে যে মানুষ থেকে দেবতা করতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু সেটা কার? ভগবানের। ভগবান যখন আসেন তার মানুষ থেকে দেবী দেবতা বানাতে আমাদের সময় লাগে না, একটা জন্মেই বাবা এসে বানিয়ে দেন, তো অল্প সময়ের মধ্যে। তো পরন্তু মনুষ্য কি বুদ্ধি চলতি নেই, কিন্তু মানুষ তো বোঝেই না, লেখা রয়েছে শিখদের ধর্মগ্রন্থে, অথচ মানুষ এই কথার মানে বোঝেনি। জরুর বহু দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গয়া হে, তব তো লিখতে হে মনুষ্য সে দেবতা বানে। তাহলে বাবা বলছেন নিশ্চয়ই দেবী দেবতা ধর্ম অবশ্যই লোপ হয়ে গেছে, তবেই তো এই কথা লিখেছে যে মানুষ থেকে দেবী দেবতা বানাতে সময় লাগে না, তাহলে তো এই কথা লিখবে না। तो देवताएं सतयुग में थे, उन्हों को जरूर भगवान ने संगम पर रचा होगा। তো বলছেন এই দেবী দেবতারা কোথায় ছিল? সত্য যুগে ছিল। তাহলে তাদের কে রচনা করেছেন এই দেবী দেবতাদেরকে? নিশ্চয়ই ভগবান সঙ্গমে এসে রচনা করেছেন, তারপরেই এরা সত্য যুগে রাজত্ব করেছে। তো ইয়ে नहीं जानते, गुरु नानक ने भी परमात्मा की महिमा गाई है, उन जैसी महिमा कोई ने नहीं गाई है, इसलिए ग्रंथ को भारत में पढ़ते हैं। বা বলছেন এই যে গুরু নানকও পরমপিতা পরমাত্মার অনেক মহিমা গায়ন করেছেন, যে সৎ শ্রী আকাল মানে কি? সৎ মানে উনি সত্য, উনি শ্রী মানে শ্রেষ্ঠ, আর উনি কি অকাল মূর্ত মানে ওনার কখনো মৃত্যু হয় না, তাই না? তাহলে বাবা বলছেন গুরু নানক পরমপিতা পরমাত্মার অনেক মহিমা করেছেন, তো এরকম মহিমা তো বাবা বলছেন আর কেউ করেনি। তো এই জন্য গ্রন্থতে বাবা বলছেন যে এই গ্রন্থ ভারতেই পড়া হয়। তো গুরু নানক কা কলিযুগ মে অবতার হতা হে। তো গুরু নানক কখন আসেন? এই কলিযুগে এসে শিখ ধর্মের স্থাপনা করবেন। ওয়া হে ধর্ম স্থাপক। তো গুরু নানক হচ্ছেন ধর্মস্থাপক। রাজাই তো পিছে হুই হে। তো বাবা বলছেন রাজা তো পরে হবেন। তো বাপ নে তো ইয়ে দেবী দেবতা ধর্ম স্থাপন কিয়া হে। আর বাবা এসে কোন ধর্ম স্থাপন করছেন? এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাস্তবে নেই দুনিয়া ব্রাহ্মণও কি হি कहे। तो बाबा बोलছেন वास्तवे नतून दुनिया कादेर? ब्राह्मणদের জন্য। चोटी भल ब्राह्मणों की है, परंतु राजधानी देवी देवताओं से शुरू होती है। बाबा बोलছেন দেখো বাচ্চারা, চটি মানে কি? এই শিখা, এটা তো ব্রাহ্মণদেরই দেখানো হয়, ব্রাহ্মণদের শিখা বা চটি যেটা মাথার উপরে দেখানো হয়, কিন্তু রাজধানী দেবী দেবতার থেকেই শুরু হবে। যখন এই ব্রাহ্মণরা দেবী দেবতা হয়ে যাবে তখন থেকে রাজধানী শুরু হবে 111 থেকে। তুম ব্রাহ্মণ রচে হুয়ে হো। বা বলছেন তোমরা ব্রাহ্মণরা এখন কি রচনা করেছেন তোমাদেরকে? স্বয়ং পরমপিতা পরমাত্মা। তোমারই রাজধানী নেই। হ্যাঁ, বা বলছেন এখন তোমাদের রাজধানী নেই, কারণ বা বলছেন এখন তো তোমরা পুরুষার্থী, এখন তো এই দুনিয়া সমাপ্ত হবে। বা বলছেন এখন তোমরা পুরুষার্থ করছো, রাজধানী শুরু হবে তোমাদের সত্যযুগ থেকে, যখন তোমাদের পড়াশোনা কমপ্লিট হবে। তুম আপনে লি, অর্থাৎ কি এইখানে আমরা শুধু পড়াশোনা করছি, লাস্ট অন্তিম জন্মে আমরা এই শরীরের দ্বারা পড়াশোনা করে আমরা এখন বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করে রাখছি, ভোগ করব আমরা পরের জন্ম থেকে। কেননা এই জন্মে আমাদের পড়াশোনা কমপ্লিট হলে, আমরা পবিত্র হয়ে গেলে এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, আর আমাদের এই পতিত শরীরও সমাপ্ত হয়ে যাবে।
আর এই যে বাবার থেকে আমরা এই রাজযোগের জ্ঞান নিচ্ছি আর আমরা সম্পূর্ণ তৈরি হচ্ছি, তো এর ফলটা প্রারব্ধ ভোগ করব এর পরের জন্ম থেকে, যেখানে মায়া রাবণ কিচ্ছু থাকবে না। तुम अपने लिए राजधानी स्थापन करते हो, बड़ी ওয়ান্ডারফুল बात है। তো ভাবছেন তোমরা এখন তোমাদের জন্যই রাজধানী স্থাপন করছো এই জন্মে, ভোগ করবেও পরের জন্ম থেকে। তো ভাবছেন কত ওয়ান্ডারফুল কথা, আশ্চর্যজনক না? তো মনুষ্য তো কুছ নেই জানতে, তো এত নতুন রহস্য নতুন কথা এই দুনিয়াতে কেউ জানে না। পেলে পেলে আপনি কো মালুম হুয়া তো আপনি দ্বারা দুসরো কো মালুম হতা है। ভাবছেন প্রথমে তো নিজেরা জানলে তারপর তোমাদের দ্বারা আবার অন্যরাও জানতে পারে। তো তুম শূদ্র সে ব্রাহ্মণ বানে হও। তো বাবা বলছেন তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছ। ব্রহ্মা কভি আভি বাপ দ্বারা মালুম পারতা है। এখন ব্রহ্মা বাবাও এই বাবার থেকেই তো সব কিছু জানলেন। তো এক কো বাতায়া তো বাচ্চো কো ভি বাতানা হতা है। বাবা বলছেন একজনকে বললে কি হয়, বাচ্চারাও জেনে যায়। তো উনকে তন দ্বারা তুম বাচ্চো কো बैठ समझाते। তো বাবা বলছেন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তারপর তোমরা বাচ্চাদেরকে বোঝান। ইহে অনুভব কি বাতে। তো এই সব কিছু হচ্ছে অনুভব করার কথা, যে বাবা কিভাবে এসে কিভাবে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন। শাস্ত্র সে তো কই কুছ ভি সমাজ না সকে। তো এই দুনিয়াতে শাস্ত্র পড়ে বাবা বলছেন কেউ কিচ্ছু বুঝতে পারেনি, আর শাস্ত্রতে এই সত্য জ্ঞান তো লেখাও নেই। বাপ कहते हैं सारे कल्प में एक ही बार मैं ऐसे ही आकर समझाता हूँ। বলছেন সমগ্র এই 5000 বছরের মধ্যে সম্পূর্ণ কল্পে আমি একবারই আসি সঙ্গম যুগে, যখন কলিযুগের সমাপ্তি আর সত্যযুগের শুরুর সময় হয়, তখন এসে আমি তোমাদেরকে সব কিছু বোঝাই। ওর অনেক ধর্ম কা বিনাশ এক ধর্মকে স্থাপনা করাতো। আর এই সময় এসে আমি অনেক ধর্মের বিনাশ করি, এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেই থাকি। 5000 বর্ষ কা খেল है। তো এই খেলাটা হচ্ছে কি 5000 বছরের বানানোই রয়েছে এই ড্রামা বা এই খেলা। তুম বাচ্চে জানতে হো হামনে 84 জন্ম লিয়ে। তো বাবা বলছেন তোমরা এই 5000 বছরের মধ্যে টোটাল 84 জন্ম নাও ম্যাক্সিমাম, আর সব থেকে কম এক জন্ম হয়ে থাকে। तो विष्णु की नाभि से ब्रह्मा दिखाते हैं। ब्रह्मा और विष्णु ये किसके बच्चे हैं? दोनों बच्चे ठहरे शिव के। বাবা বলছেন এই ভক্তিমার্গে দেখিয়ে দিয়েছে না, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, অর্থাৎ এই কথার বাবা বলছেন নাভি থেকে কি কেউ ওরকম বেরোতে পারে? আসল কথার মানে কি, ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, মানে বিষ্ণুই 84 জন্ম নিতে নিতে লাস্ট জন্মে এসে ব্রহ্মার পার্ট প্লে করেন, আবার এই ব্রহ্মাই 1 সেকেন্ডে বাবার কাছে রাজযোগের জ্ঞান নিয়ে বিষ্ণু হয়ে যান। তো বাবা বলছেন ব্রহ্মা আর এই বিষ্ণু কার সন্তান? শিব বাবার সন্তান দুজনেই। তো ওয়া হে রচয়িতা ওয়া রচনা। তো বাবা বলছেন শিব বাবা হচ্ছেন রচয়িতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এনারা সবাই হচ্ছেন রচনা। তো ইন বাতো কো কোই সমাজ না সকে। কিন্তু এই সমস্ত কথাকে এই দুনিয়াতে কেউ বুঝতে পারে না, অনেক গুজ্জ রহস্যের মধ্যে। বিলকুল নেই বাত হে। তো সব কিছু নতুন কথা। বাবা ভি कहते हैं ये नई बात है। তো বাবাও কি বলছেন, বাচ্চারা এই সমস্ত কথা নতুন, আর এই জ্ঞানও বাবা বলছেন এত নতুন জ্ঞান, বাবাও কি বলছেন সবাই শুনলেও বুঝবে না, যত জ্ঞানী গুণী হোক এই দুনিয়ার, তারা যদি দেবী দেবতা কুলের না হয় তারা ছাড়া কিন্তু কেউ বুঝবে না। অথচ যারা এই দেবী দেবতা কুলের, তারা যদি খুব শিক্ষিত নাও হয় কিন্তু তারাও এই জ্ঞান তাদের বুদ্ধিতে বসে। অর্থাৎ প্রতিকল্পে যারা এই জ্ঞান বোঝে শোনে তারাই শুনবে আর তারাই বুঝবে। तो ज्ञान का सागर बाप है, वही गीता का भगवान है। भक्ति मार्ग में शिव जयंती भी मनाते हैं। भक्ति मार्गे शिव जयंतीও পালন করা হয়, সত্যযুগ ত্রেতা में नहीं मनाते। কিন্তু সত্য ত্রেতাতে কিন্তু বলছেন শিব জয়ন্তী পালন হবে না, সত্য ত্রেতাতে কোনো পুজো পাঠ শাস্ত্র অধ্যয়ন কিছু থাকবে না। তো জরুর সঙ্গম पर ही आते होंगे। তাহলে অবশ্যই বাবা সঙ্গমেই আসবেন। ये बातें तुम समझते जाते हो और समझाते रहते हो। বলছেন এই সমস্ত কথা তোমরাই বুঝতে পারো আর তোমরা বোঝাতেও থাকো অন্যদেরকে। जो समझाने वाले बाप की महिमा है वह बच्चों की होनी चाहिए। বাবা বলছেন এখন বাবার যে মহিমা, সেই মহিমা তো বাচ্চাদেরও হওয়া উচিত। তো तुमको भी মাস্টার জ্ঞান কা সাগর बनना है। তো তোমাদেরও বাবা জ্ঞানের সাগর, তো তোমাদেরও মাস্টার জ্ঞানের সাগর হতে হবে। প্রেম কা সাগর সুখ কা সাগর ইহা बनना है। তো তোমাদের এখন প্রেমের সাগর সুখের সাগর এখানেই হতে হবে, আর এই সংস্কার নিয়েই তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। কিসকো দুঃখ नहीं देना है, बहुत मीठा बनना है। तुम जो कटुबे एकदम जहर मिसल थे सो तुम ভাইসলেস ব্রাহ্মণ বন রে হো। বাবা বলছেন বাচ্চারা কাউকে তোমাদের দুঃখ দেওয়া চলবে না, যেই তোমাদের দুঃখ দিক না কেন মনে রাখতে হবে কি সব কিছু তোমারই করে আসা কর্মের ফল তোমার সামনে আসছে, এই জন্য তুমি নতুন করে কাউকে দুঃখ দেবে না,
না পরনিন্দা পরচর্চা করবে, না কাউকে বাবা বলছেন কোনো রকমভাবে ডিসসার্ভিস যেন না হয়। তো বাবা বলছেন তোমাদের এখন সহযোগী দিতে হবে, শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে, কিন্তু রুহানি। বাবা বলছেন যে কোনো মুহূর্তে পড়ে নয়, লোভের বশে নয় কিন্তু। তো অনেক মিষ্টি স্বভাবের হতে হবে তোমাদের। বাবা বলছেন যে তোমরা যেন কোনো রকম কটু কথা কাউকে বলবে না। তো কটু কথা কী হয়, বাবা বলছেন একদম যেন বিষের মতন, তাই না? তো তোমরা তো এখন নির্বিকারী ব্রাহ্মণ হয়েছ, ব্রাহ্মণ তৈরি হচ্ছ, তো তোমাদের এখন কোনো রকম বিকারী কথাবার্তা চাল চলন যেন না থাকে। तुम जो कटुए एकदम जहर मिसलते सो तुम राइसलेस ब्राह्मण बन रहे हो, तो ईश्वर की सन्तान बन रहे हो, এখন তোমরা ঈশ্বরের সন্তান হয়েছো। বিশ্বাসে ভাইসলেস দেবতা बन रहे हो, এখন তোমরা বিকারী থেকে নির্বিকারী দেবী দেবতা তৈরি হচ্ছ। आधाकल तुम पतित बनते बनते अभी बिल्कुल जर्जरीभूत अवस्था को पाए हुए हो, অর্থাৎ এই আধা কল্প ধরে 2500 বছর ধরে অর্থাৎ দাপর থেকে তোমরা পতিত থেকে পতিত হয়ে এসছো। বাবা বলছেন পতিত হতে হতে এখন একদম জর্জরীভূত অবস্থা হয়েছে, মানে একদম তমপ্রধান হয়ে গেছো। তো सरे हुए कपड़ों को सटका लगाने से फटकर चिर चिर हो जाते हैं, यहाँ भी ज्ञान के सटके लगाओ तो पुर्जा पुर्जा हो जाते हैं। तो कोई कपड़ा ऐसा मैला है जो साफ करने में बहुत टाइम लगता है, फिर वहाँ भी हल्का पद मिल जाता है। तो बाबा धोबी है, तुम भी साथ में मददगार हो, धोबी भी नंबरवार होते हैं। বাবা বলছেন যে বাচ্চারা যখন বাবা বলছেন তোমরা তো এই দাপর থেকে 2500 বছর ধরে পতিত হতে হতে একদম এখন জর্জরীভূত, মানে একদম আত্মার মধ্যে আর কোনো জ্ঞানগুণ শক্তি কিচ্ছু বেঁচে নেই। তো বাবা বলছেন যেরকম কোনো কাপড় যদি একদম পচে যায়, তো সেটাকে যদি কেউ আছাড় মারে কাচার সময়, তাহলে সেটা কী হয়, ছিঁড়ে যায়। তেমনি বাবা বলছেন যে এখানেও এই জ্ঞানমার্গেও বাবা বলছেন তোমাদের যদি বাবা বেশি শাসন করেন তখন কি হয়, তো তারা অনেক সময় ছেড়ে চলে যায় জ্ঞানকে। এই জন্য বাবা বলছেন যে তো ছেড়ে চলে গেলে কী হয়, বাবা বলছেন তারপর হালকা পথ পাবে, কম পথ পাবে। তো বাবা তো ধোপা, এখানে বাবা বলছেন নিজেকে, বাবা কি বলছেন যে আমি তো ধোপা, আমি তো সেবাধারী তোমাদের, তো তোমরাও আমার সাথে মদতগার হয়েছো, এখন তোমরাও সহযোগী হয়েছো। তো বাবা বলছেন ধোপাও নম্বর অনুযায়ী হতে থাকে এখানে। तो धोबी अच्छे कपड़े साफ ना करे तो कहेंगे ना कि ये तो जैसे हजम है। तो आजकल कपड़े साफ धुलाने सीखे है। বা বলছেন ধোপাও যদি ভালো করে কাপড় ধুতে না পারে তো কি বলা হবে, নাপিত বলা হবে। तो बाबा बोलছেন आजकल कपड़े साफ धुलाने सीखे हैं, आगे गाँव में तो बहुत मैले कपड़े धुलाई होते थे, ये हुनर भी बाहर वालों से आया है। बाबा बोलছেন আজকাল তো কাপড় পরিষ্কার করে ধুতে শিখেছে, আগে তো গ্রামে তো অনেক নোংরা কাপড় ধুলাই করা হতো। তো বাবা বলছেন এই বৈশিষ্ট্যটাও, মানে এই গুণটাও বাবা বলছেন বাইরের থেকে বিদেশ থেকে এসেছে। তো বাহার বলে কুছ ইজ্জত দিতে, তো বাইরের সবাই তো কিছু সম্মান রাখে। তো पैसे आदि की मदद करते, তো টাকা পয়সা দিয়েও সাহায্য করতে থাকে তারা। তো আপ নিচে গিরে, এখন তো তোমরা নিচে নেমে গেছো, তো গিরনে वालों पर तरस पड़ता है ना, বলছেন যারা নিচে নেমে যায় তাদের উপর তো দয়া করা হয়। বাপ कहते तुमको कितना धनवान बनाया था, মায়া ने क्या हालत कर दी। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত ধনবান বানিয়ে গেছিলাম, তো অর্থাৎ 5000 বছর আগে, তো মায়া তোমাদের কি অবস্থা করে দিয়েছে এখন। तुम अभी समझते हो हम विजय माला के थे, फिर 84 जन्म ले क्या जाकर बने हैं। বাবা বলছেন এখন তোমরা বুঝতে পারছো যে তোমরা বিজয়মালার দানা ছিলে, এখন 84 জন্ম নিতে নিতে এখন কি হয়ে গেছো। তুম সমঝা सकते हो तुम ভারতবাসী তো স্বর্গবাসী थे। বাবা বলছেন এখন তোমরা বোঝাতে পারো যে তোমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলে, ভারত ही स्वर्ग था, फिर नीचे गिरते गिरते नरकवासी भी बनना पड़े। তো বলছেন তোমরাই স্বর্গবাসী ছিলে, তারপর আবার নিচে নামতে নামতে নরকবাসীও হতে হয় ড্রামা অনুযায়ী। अब बाप कहते पवित्र बन स्वर्गवासी बनो, मनमना भवो, शिव भगवान उपाच मामे कम याद करो। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা পবিত্র হয়ে স্বর্গবাসী হও তোমরা, কারণ স্বর্গে যেতে গেলে পবিত্রতা ফার্স্ট, পবিত্র ছাড়া স্বর্গে যাওয়া যায় না। তো তার জন্য কী করতে হবে, তাহলে মন মনা ভাব অর্থাৎ আত্মা মনে করে বাবার শ্রীমতে চলতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, তবেই পবিত্র হয়ে স্বর্গে যেতে পারবে। তো শিব ভগবানুবাচ হচ্ছে কি মামে কম ইয়াদ করো, মানে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। याद की यात्रा से तुम्हारे सब पाप नष्ट हो जाएंगे। शास्त्र में लिखा है श्री कृष्ण ने भगाया पटरानी बनाने, तुम सब पढ़ रहे हो पटरानी बन रहे हो। तो এখন বাবা বলছেন যে বাচ্চারা
স্মরণের যাত্রায় যত থাকবে তত তোমাদের 63 জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। শাস্ত্রতেও দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণ ভাগিয়ে নিয়ে গেছে, পাটরানি বানিয়েছে গোপিকাদের। তো তোমরাই তো সেই পড়াশোনা করছো এখন। বাবা বলছেন যে পাটরানি তো তোমরাই হচ্ছ। তো পরন্তু ইন বাতো কো কোই সমাজ নেই सकते বাবা বলছেন, কিন্তু এই সমস্ত কথা কেউ বুঝতে পারে না এই দুনিয়াতে। যেটা আসলে এই সঙ্গমের কথা সেটাই এই দুনিয়া আবার কৃষ্ণের সম্বন্ধে বলে দিয়েছে। তো अब बाप ने आकर बच्चों को समझाया है। बाप कहते मैं कल्प कल्प तुमको समझाने आता हूँ, तो पहले भगवान एक है ये सिद्ध कर फिर बताओ गीता का भगवान कौन है। তো বাবা বলছেন যে বাচ্চারা, আমি এসে তোমাদের সমস্ত এই আদি মধ্য অন্তের জ্ঞান বোঝাই। তো বাবা এখন বলছেন প্রতি কল্পে কল্পে আমি তোমাদের বোঝানোর জন্য আসি। তো ভগবান হচ্ছেন কি একজনই, নিরাকার শিব। তো এইটা আগে তোমরা প্রমাণ করে সবাইকে বোঝাও যে গীতার ভগবান কে। তো রাজयोग किसने सिखाया, राज्य কে শিখেছেন? भगवान ही ब्रह्मा द्वारा स्थापना कराते हैं और विनाश फिर পালনা করাতে। বা বলছেন ভগবানই ব্রহ্মার দ্বারা স্থাপনা, তারপর বিনাশ আর পালনা করান। এটা বা বলছেন সবাইকে আগে বোঝাও। তো ইয়ে যে ব্রাহ্মণ হ্যাঁ वही फिर দেবতা বানতে। তো এই যে এখন যারা ব্রাহ্মণ এরাই আবার দেবী দেবতা হয়ে যাবে পরের জন্মে, কারণ দেবী দেবতার আগের জন্মে ব্রাহ্মণ ছিল, তার পুরুষার্থী রূপ আর কি ব্রাহ্মণ, তারপরে प्रारब्ध হচ্ছে দেবী দেবতা। ये बातें भी समझ में उन्हों को आएंगी जिन्होंने कल पहले समझा है। বা বলছেন এই সমস্ত কথা তারাই বুঝবে যারা আগের কল্পে বুঝেছিল এই সমস্ত রহস্য। সেকেন্ড বাই সেকেন্ড जो हुआ इस समय तक समझेंगे। বা বলছেন সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হয়েছে বা বলছেন এই সব কিছু তারাই বুঝবে যারা আগের গল্পে বুঝেছিল। ড্রামা মে তুমি বহুত পুরুষার্থ করনা হে। তো ড্রামা অনুযায়ী তোমাদের এখন অনেক পুরুষার্থ করতে হবে, কারণ বলছেন বহুকালের অভ্যাস দরকার। 63 জন্মের বিকারকে ভস্য করতে গেলে বহুত কালের পুরুষার্থ বা অভ্যাস দরকার। ইয়ে তো বাচ্চে সমঝতে হ্যাঁ अभी हमारी वह अवस्था नहीं हुई है। তো বাচ্চারা তোমরা তো এখন বুঝতে পারো সেই অবস্থা তো এখনও আমাদের হয়নি। তো টাইম লাগেগা, তো টাইম তো সময় তো একটু লাগে। তো অর্থাৎ কি এই সাধারণভাবে পুরুষার্থ করলে বাবা বলছেন তাহলে কী পথ পাবে? বলছেন অনেক তীব্র গতির পুরুষার্থ করতে হবে, কারণ এই লক্ষ্য অনেক উঁচু। কর্মাতীত অবস্থা হো যায় তো ফির সব নাম্বার 1 পাস হো যায়, ফির তো লড়াই ভি লাগ জাতি। বা বলছেন যদি কর্মাতীত অবস্থা হয়ে যায় বাচ্চাদের তাহলে তো নম্বর অনুযায়ী সবই পাস করে যাবে, আর তারপর লড়াইও লেগে যাবে। আপস মে খিট পিট চলতি হি चलती ही रहेंगी। বা বলছে নিজেদের মধ্যে খিটপিট হতেই থাকবে এই দুনিয়াতে। तुम जानते हो जहाँ तहाँ देखो लड़ने की तैयारियाँ कर रहे हैं, सब तरफ तैयारियाँ कर रहे हैं। तुमने जो कुछ दिव्य दृष्टि से देखा है वह फिर इन आँखों से দেখনা হে। বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা তো দেখতেই পাচ্ছ চারদিকে খিটপিট চলছে সংসারে বা এই দুনিয়াতে। তো যেখানেই দেখো বা বলছেন যেখানে সেখানে যে লড়াই ঝগড়ার কিন্তু সমস্ত তৈরি করছে লড়াই করার জন্য। তো বা বলছেন চারদিকে এখন সবাই তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। তুমনে जो कुछ দিব্য দৃষ্টি সে দেখা, বলছেন তোমরা দিব্য দৃষ্টির দ্বারা যা কিছু দেখেছো, অর্থাৎ এই যে জেনেছি এই কদিনে যা কিছু দিব্য দৃষ্টির দ্বারা অর্থাৎ থার্ড আই দ্বারা। তো এরপর বাবা বলছেন বা ফির ইন আঁখো সে, তো সেই সমস্ত দৃশ্য এই দুই চোখ দ্বারা তোমাকে বাস্তবেও দেখতে হবে। অর্থাৎ বাবা আমাদের যে জ্ঞান শুনিয়েছেন যে ভবিষ্যতে কী কী হবে, তো সেগুলো বাবা বলছেন দিব্য দৃষ্টির দ্বারাই তো দেখিয়েছেন, তো সেটা বাস্তবেও তোমাকে এই দুই চোখের দ্বারাই তুমি দেখবে। তো বিনাশ কা সাক্ষাৎকার কিয়া হে ফির वैसे आँखों से देखेंगे। তো বিনাশের যে সাক্ষাৎকার বাবা করিয়েছেন তোমাদের বাবা বলছেন সেটা তুমি এখন এই দুই চোখ দ্বারা দেখবে। স্থাপনা का भी সাক্ষাৎকার কিয়া হে ফির প্র্যাকটিক্যাল মে রাজাই ভি দেখেঙ্গে। তো বাবা বলছেন স্থাপনার যে সাক্ষাৎকারও বাবা করিয়েছেন, অর্থাৎ কি কীভাবে আমাদের এই যে স্বর্গে স্থাপন হচ্ছে, কি থাকবে না থাকবে সব কিছু রহস্য বাবা যে আমাদের বলেছেন জানিয়েছেন। তো সব কিছু বাবা বলছেন প্র্যাকটিক্যালি এই রাজত্ব তোমরা দেখতে পাবে, তোমরা ভোগ করবে। তুম বাচ্চো কো তো বহুত খুশি হোনি চাইয়ে, ইয়ে তো পুরানা তান হ্যাঁ। তো বলছেন তোমাদের কত খুশি হওয়া উচিত, এই শরীর তো পুরানো হয়ে গেছে, এখন এই শরীর ছেড়ে তোমরা নতুন পবিত্র শরীর পাবে স্বর্গে। তো যোগ সে আত্মা পবিত্র বান যায়গি, ফির ইয়ে পুরানা শরীর ভি ছোড়না হ্যাঁ। তাহলে যোগের দ্বারা যত তোমরা বাবার শ্রীমতে চলবে, তো এই যোগ বলের দ্বারা বাবা বলছেন তোমার তারা তো পবিত্র হয়ে যাবে। এরপর এই পুরানো শরীর পতিত শরীর ছেড়ে এখানে আমরা পবিত্র শরীর গিয়ে পড়ব সত্য যুগে। তো 84 जन्म का चक्र पूरा होता है फिर जरूर सबको नए शरीर मिलेंगे। তো এখন তোমাদের 84 জন্মের এই চক্র সম্পূর্ণ করেছো তোমরা,
অর্থাৎ এটা তোমাদের অন্তিম জন্ম। এখন আবার তোমাদের অবশ্যই সবাইকে নতুন শরীর নিতে হবে সত্যযুগে। ইয়ে ভি সমঝনে কি বহুত সহজ বাতে বলছেন, এইটাও বোঝার জন্য অনেক সহজ কথা। সমঝা ভি সকতে কলিযুগ কে বাদ সত্যযুগ জরুর হোগা। তো এটাও বোঝাতে পারো তোমরা, কলিযুগের পরে সত্যযুগ তো অবশ্যই আসবে, তাতে কেউ মানুক বা না মানুক। অনেক ধর্ম কা বিনাশ জরুর হোগা, আর অনেক ধর্মের বিনাশ হয়ে যাবে, কারণ নতুন দুনিয়া বা সত্যযুগ মানেই হচ্ছে একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তাহলে এত ধর্ম কোথায় যাবে? এত ধর্ম তো এখানে আর কিছু থাকবে না। আর সমস্ত ধর্মের আত্মারা তাহলে কোথায় থাকবে? পরম ধামে। ফির আদি সনাতন দেবী দেবতা ধর্ম কি স্থাপনার্থ বাপকো আনা পারে। তো বাবা বলছেন এখন অনেক ধর্মের বিনাশ তো অবশ্যই হবে, তারপর আবার আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনার জন্য বাবাকে আবার আসতে হয়। তো আভি তুম ব্রাহ্মণ বানে হো দেবতা বাননে কে লিয়ে। এখন তোমরা বাচ্চারা দেবী দেবতা হবে বলেই ব্রাহ্মণ হয়েছ, কারণ ব্রাহ্মণ না হয়ে দেবী দেবতা হওয়া যায় না। ব্রাহ্মণ মানে পুরুষার্থী জীবন, আর দেবতা মানে প্রালব্ধ। তো दूसरे कोई हो ना सके, तो তোমরা ছাড়া কেউ হতে পারে না দেবী দেবতা। तुम जानते हो हम शिव बाबा के बने हैं, শিব বাবা हमको বর্ষা দে রহে हैं। তো তোমরা এখন জানো আমরা এখন কার? শিব বাবার হয়েছি। তো শিব বাবাই আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। শিব জয়ন্তী মানা হি ভারত কো বর্ষা মিলা। তো শিব জয়ন্তী হওয়া মানেই ভারত উত্তরাধিকার পেয়ে যায়। অর্থাৎ শিব বাবা যখনই অবতরণ করেন এখানে, তখনই ভারতবাসীরা মানে আমরা বাচ্চারা আমাদের সেই হারিয়ে যাওয়া সম্পত্তি बाबर থেকে उत्तराधिकार पे যাই। शिव बाबा आया क्या आकर किया? इस्लामी बौद्धी आदि ने तो आकर अपना धर्म स्थापन किया, बाप ने आकर किया क्या? বাবা বলছেন শিব বাবা যেখানে এসেছেন, তাহলে কি করেন বাবা এসে বাবা বলছেন ইসলাম বৌদ্ধ এরা এসে কী করে? নিজের নিজের ধর্ম স্থাপন করে দাপর থেকে। তাহলে বাবাও যে এসেছেন, বাবা কী করছেন? জরুর স্বর্গের স্থাপনা কি, তার মানে বাবাও এসে অবশ্যই স্বর্গের স্থাপনা করবেন। তো ক্যাসে স্থাপনা কি, ক্যাসে স্থাপনা হতি হে সো তুম আভি জানতে হো। বাবা বলছেন বাচ্চারা এই ইসলাম বৌদ্ধ এরা এসে যার যার ধর্ম স্থাপন করবে, কিন্তু দেবী দেবতা ধর্ম স্থাপন করেন কে? শিব বাবা। স্বর্গকে স্থাপনা করেন শিব বাবা। তো বাবা বলছেন এখন এই কথাও তোমরাই জানো যে কিভাবে বাবা এই স্থাপনাটা করেন। फिर सतयुग में ये सब भूल जाएंगे, ये भी समझते हो 21 जन्म का वर्षा अभी हम ले लेते हैं, ये ड्रामा में नूंद है। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা সব কিছু জানছো বুঝছো, কিন্তু সত্যযুগ থেকে এই সমস্ত জ্ঞান তোমরা ভুলে যাবে। কেন? কারণ বাবা বলছেন সত্যযুগে যদি এই জ্ঞান থাকতো তোমাদের, তাহলে তোমরা সত্যযুগের সুখভোগ সম্পূর্ণ করতে পারতে না। কারণ কি, তোমাদের যদি এই জ্ঞানটা জানা থাকতো যে আমরাই ব্রাহ্মণ ছিলাম, আমরা দেবী দেবতা হয়েছি, এখন আবার আমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব, তো তোমরা যদি ওইখানে জ্ঞানটা থাকতো যে তোমরা আস্তে আস্তে নিচে নেমে যাবে, শতপ্রধান থেকে আস্তে আস্তে 17 তমতে এসে যাবে, তাহলে তোমরা কিন্তু সত্যযুগের সুখভোগটা করতে পারতে না, চিন্তা থাকতো। এই জন্য বাবা বলছে এইটাই ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে যে এই সমস্ত জ্ঞান তোমরা সত্যযুগে গিয়ে ভুলে যাবে। তো ভাল वह समझेंगे तो ये बाप है, ये बच्चा है, बच्चे को वर्षा मिलता है, परंतु ये प्रारब्ध है अभी की। বাবা বলছেন বাচ্চারা তোমরা সত্যযুগে এইটুখানি তোমরা বুঝতে পারবে যে ইনি তো বাবা আর ইনি বাচ্চা। তো বাচ্চা বাবার থেকে উত্তরাধিকার পাবে ওখানে, অর্থাৎ তোমরা বাবা বলছেন এই স্বর্গে যে দেবী দেবতা হয়ে যাচ্ছ, ওখানে দেবী দেবতাদের সন্তান অর্থাৎ রাজকুমার বা রাজকুমারীরা মা বাবার তো সম্পত্তি পাবে, এইটুখানি মনে থাকবে। কিন্তু আসলে ওই প্রালব্ধটা যে এখনকার এই এখন থেকে বাবার থেকে প্রাপ্ত করে নিয়ে যাচ্ছ, এটা মনে থাকবে না। অর্থাৎ সত্যযুগে দেবী দেবতারা যারা মহারাজা মহারানী বা রাজা রানী মাতা পিতা যারা হবে, তাদের সন্তানরা তো উত্তরাধিকার প্রাপ্ত করবে, মা বাবার থেকে সম্পত্তি প্রাপ্ত করবে। কিন্তু আসলে ওইখানে আমাদের জ্ঞান থাকবে না বলে আমরা মনে করব মা বাবার থেকে পাচ্ছি, বাচ্চারা মা বাবার থেকে পাবে সম্পত্তি এটা মনে করবে। কিন্তু আসলে ওইখানকার রাজকুমার রাজকুমারী যারা হবে, তারাও ওই রাজধানী, ওই সুখভোগ, ওই রাজত্ব কোথা থেকে ইনকাম করে নিয়ে গেল? এই এখন বাবার কাছ থেকে পড়াশোনার দ্বারা। এখন থেকেই আমরা আমাদের প্রালব্ধ বানিয়ে নিলাম ভবিষ্যতের জন্য। তো বাবা বলছেন যে समझाने में बड़ी मेहनत लगती है, तो এখন ये अच्छी रीति याद करने से फिर खुशी में भी रहेंगे। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা শতপ্রধান থেকে 17তমতে আসবে স্বর্গে, তো সত্য থেকে তেতা দাপর কলি। তো এই সমস্ত জ্ঞান বাবা বলছেন ভালো করে যদি তোমরা স্মরণ করো তাহলে অনেক খুশিতে থাকতে পারবে। তো বোঝাতে তো অনেক পরিশ্রম লাগে, जब समझ जाते तो उनको
বড়ি খুশি হতি বাবা বলছেন যখন বুঝে যাও এই জ্ঞান তখন যে বুঝে যায় এই জ্ঞান তার খুব খুশি থাকে সে। তো যে বাচ্চা अच्छी रीति समझते हैं वह फिर बहुतों को समझाते रहते বাবা বলছেন যে বাচ্চা ভালো করে বুঝে যায় সে আবার অন্যদেরকেও বোঝাতে থাকে। কাঁটো কো ফুল বানাতে रहते কাঁটা থেকে কাঁটাদেরকে ফুল বানাতে থাকে। ये है बेहद की पढ़ाई वर्षा भी बेहद का मिलता है फिर इसमें त्याग भी बेहद का है। गृहस्थ व्यवहार में रहते सारी दुनिया का त्याग करना है क्योंकि तुम जानते हो ये पुरानी दुनिया ख़त्म होनी है। তো বাবা বলছেন বাচ্চারা এই পড়াশোনা হচ্ছে কি অসীম জগতের পড়াশোনা, অর্থাৎ এই পড়াশোনার দ্বারা তোমরা 21 জন্মের রাজত্ব পেয়ে যাও, অসীম জগতের উত্তরাধিকার পেয়ে যাও। তো ফির ইসমে তো এই জন্য বাবা বলছেন এই পড়াশোনাতে ত্যাগও হচ্ছে অসীম জগতের ত্যাগ করতে হয় তোমাদের, অর্থাৎ কি এই ঘর গৃহস্থতে থেকেও সমগ্র দুনিয়াকে এখন তোমাদের ভুলতে হয়। এইটাকেই বাবা বলছেন অসীম জগতের ত্যাগ, অর্থাৎ থাকতে হবে ঘর গৃহস্থতে। সাধু সন্ন্যাসীর মতো বাবা বলছেন এই গেরুয়া বসন পরে জঙ্গলে গিয়ে থাকতে হবে না, ঘরেই থাকেই বাবা বলছেন এই মন বুদ্ধির দ্বারা এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলতে হয়। এটাই হচ্ছে অসীম জগতের ত্যাগ করা। কারণ বাবা বলছেন তোমরা জানো এখন এই পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, তাই বাবা তোমাদের আগে থেকেই ত্যাগ করতে শেখান মন বুদ্ধির দ্বারা। আব নেই দুনিয়া মে জানা হে ইসলে বিহাত কা সন্ন্যাস করাতে। এখন বাবা বলছেন যে তোমরা তো নতুন দুনিয়ায় যাবে, তাই বাবা এসে আমাদের এখন এই অসীম জগতের সন্ন্যাস করানো, অর্থাৎ এই অসীম জগতের থেকে মন বুদ্ধি তুলে নেওয়ার জন্য, সরিয়ে নেওয়ার জন্য বিধি শেখান বাবা আমাদের। তো আব নেই দুনিয়া মে জানা হে ইসলিয়ে বেহাত কা সন্ন্যাস করাতে। তো এখন যেহেতু নতুন দুনিয়ায় যাব তাই বাবা এসে অসীম জগতে সন্ন্যাস করাচ্ছেন, মানে ত্যাগ করতে শেখাচ্ছেন বাবা আমাদের। মোহ মায়া সব কিছু থেকে আমাদের বৈরাগী হতে শেখাচ্ছেন বাবা, যাতে আমাদের মোহ মায়া না থাকে, এই দুনিয়ায় কষ্ট না ভোগ করতে হয়। তো সন্ন্যাসীও কা হে হাত কা সন্ন্যাস और उनका है हठ योग। তো বাবা বলছেন বাচ্চারা সন্ন্যাসীদের কি হচ্ছে হদের সন্ন্যাস, সীমিত জগতের সন্ন্যাস, আর বাবা বলছেন তাদের তো হচ্ছে হঠযোগ, মানে কি সন্ন্যাসীরা হদের সন্ন্যাস মানে কি সীমিত জগতের সন্ন্যাস করে, অর্থাৎ তারা শুধু পবিত্র থাকার জন্য ঘরের বউ বাচ্চাকে ছেড়ে জঙ্গলে ছেড়ে যায়, কিন্তু দেহভান তো থাকে তাদের। আর বাবা বলছেন যে আর তাদের হচ্ছে হঠযোগ, মানে শরীরকে কষ্ট দিয়ে তারা সব কিছু করে। আর বাবা বলছেন তোমাদের তো শরীরকে কষ্ট দিতে হয় না, তোমরা মন বুদ্ধির দ্বারা তোমাদের রেডি হতে হয় এখন। তো ইসমে হট কি বাত নেই रहती। তো এখানে কষ্ট দেওয়ার কোনো ব্যাপারই নেই, বাবা তো কষ্ট দেওয়ার কিছু করতেই বলেন না। ইয়ে তো পড়াই হে, বাবা বলছেন এটা তো পড়াশোনা। তো পাঠশালা মে পড়না হে মানুষ সে দেবতা बनने के लिए। তো এই পাঠশালাতে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। শিব ভগবানুবাদ শ্রীকৃষ্ণ হো না সকে। তো এখন বাবা বলছেন শিব ভগবানুবাদ যেটা, সেখানে তো আর শ্রীকৃষ্ণ থাকবে না, তো উनको হেভেনলি গড ফাদার নেই কহেंगे, কারণ কৃষ্ণকে তো স্বর্গীয় বাবা বলা হবে না, স্বর্গীয় বাবা তো শিব বাবাকে বলা হয়। তো হেভেনলি प्रिंस कहेंगे तो कितनी कितनी मीठी बातें समझने और धारण करने की है। तो বাবা বলছেন হেভেনলি প্রিন্স कहेंगे, অর্থাৎ কি স্বর্গীয় রাজকুমার বলা হবে, তাহলে কত মিষ্টি মিষ্টি কথা বোঝার মতো রয়েছে, ধারণ করার জন্য রয়েছে। দৈবী লক্ষণ বি চাই, আবার দৈবী লক্ষণও থাকতে হবে তোমাদের। তো বাবা বলছেন যে ওখানে তোমাদের স্বর্গে দেবী দেবতার মতো অনেক লক্ষণ, অনেক গুণ তোমাদের মধ্যে থাকতে হবে, থাকা উচিত। তো कभी भी सुनी सुनाई बातों पर नहीं लगना चाहिए। व्यास की लिखी हुई बातों पर लगते लगते बुरी गति हुई है ना। বাবা বলছেন বাচ্চারা এইখানে তোমরা অন্যের কোনো শোনা কথায় কান দেবে না, পরনিন্দা পরচর্চা বাবা বলছেন কোনো কিছুতে যেন তোমরা জড়িয়ে যেও না, কান দিও না, ওগুলোকে ইগনোর করতে হবে, একমাত্র পরমাত্মার থেকে শুনতে হবে আমাদের। তো বাবা বলছেন ব্যাসদেব যে গীতা জ্ঞান লিখেছেন দাপর থেকে, যেটা শ্রীকৃষ্ণ ভগবান বাস্তু নয়, শ্রীকৃষ্ণ তো লেখেনি, লিখেছেন তো ব্যাসদেব। তো সেই গীতা জ্ঞান পড়ে বাবা বলছেন দেখো তোমাদের চর্তি করা তো হয়নি, আরো নিচে নেমেছো সবাই, তাই বলছেন কত বুড়ি হালাত হয়ে গেছে, গতি হয়েছে বুড়ি, খারাপ। তো সিवाय ज्ञान के और कुछ सुनाते हैं तो समझो ये তো হামারা দুশ্মন है। বাবা বলছেন জ্ঞান ছাড়া যদি অন্য কেউ অন্য কোনো কথা শোনায় তাহলে জেনে নয় এটা তোমার দুশ্মন, তোমার শত্রু। তো দুর্গতি মে লিয়ে যাতে, তো দুর্গতিতে নিয়ে যাবে তোমাকে। তো কভি ভি পরমত পর নেহি চলনা চাইয়ে, এই জন্য বাবা বলছেন কখনো পরমতে চলো না। বাবা বলছেন জ্ঞান ছাড়া কারো কোনো কথা এখন শোনো না, কারণ শুনলে কি হবে, সেই যে কথা আমাদের কানে নেব জ্ঞান ছাড়া বাবার, তাহলে যোগে বসলেই সেই কথাই বারবার স্মরণে আসবে, তাহলে বাবার সাথে যোগ ছিন্ন হয়ে যাবে। তো মানমত পরমত পর চলা তো ইয়ে মারা। বাবা বলছেন যদি মন মতে চলো বা পরমতে চলো তুমি,
তাহলে সে তো মরবে। তো বাপ समझाते रहते झूठी बातें बोलने वाले तो बहुत है। বলছেন মিথ্যে এই দুনিয়াতে অনেকে আছে মিথ্যা বলা, এরকম বেশি মিথ্যা বলার সংখ্যাই বেশি। তো তুমকো বাপ সে হি সুননা, এই জন্য বাবা বলছেন যারা মিথ্যা বলে তাদের কথাই শোনো না, তুমি বাবার থেকে শোনো এখন। এই দুনিয়ার কোনো কথা শুনে কোনো লাভ হয়নি, হবেও না। তো বাবা বলছেন এখন একমাত্র বাবার থেকে শোনো, তবেই তোমার सदगति হবে। तो हियर नो इविल सी नो इविल, बाप दादा आए ही है मनुष्य से देवता बनाने, तो उनकी सीमत पर चलना चाहिए। তাই বাবা বলছেন এখন খারাপ শোনো না, খারাপ দেখো না। তো বাপ দাদা তোমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাতে এসেছেন, তো শ্রীমতে চলতে হবে এখন, একমাত্র এই লাস্ট জন্মটা তোমাদের। अच्छा मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, यहाँ बाप समान सुख का सागर प्रेम का सागर बनना है, सर्वगुण धारण करने हैं, किसी को भी दुख नहीं देना है। तो बाबा धारणा की कराচ্ছেন, হোমওয়ার্ক দিচ্ছেন যে বাচ্চারা এখানে বাপ সমান সুখের সাগর হতে হবে, প্রেমের সাগর। বাবা যেমন সবাইকে সুখ দিচ্ছেন, প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন। বাবা জানেন কোন বাচ্চারা বলেন না বাবা বাচ্চাদের বাবার নিন্দা করিয়ে দেয়, এরকম অনেক বাচ্চা আছে সদ্গুরুর নিন্দা করায়, তবুও বাবা কি বলছেন, বাবা তবুও সবাইকে সুখ দেন, প্রেম দেন। তো তোমাদেরও এরকম হতে হবে। তো সর্বগুণ ধারণ করতে হবে তোমাদের এখন, যেন একটা গুণ বাকি না থাকে, কারণ দেবী দেবতা হতে যাচ্ছ। তো কাউকে বাবা বলছেন কাউকে দুঃখ দেবে না তোমরা, তোমাকে দিলেও না। तो सुनी सुनाई बातों पर कभी विश्वास नहीं करना है, परमत पर नहीं चलना है। হিয়ার নইভিল সি নইভিল, বলছেন কারো কোনো শোনা কথায় কখনো বিশ্বাসও করবে না, আর চলবেও না, পরমতে কখনো চলবে না, খারাপ দেখবে না, খারাপ শুনবে না। वरदान, मैंपन के बोझ को समाप्त कर प्रत्यक्ष फल का अनुभव करने वाले बालक सो मालिक भवो। जब किसी भी प्रकार का मैंपन आता है तो बोझ सिर पर आ जाता है, लेकिन जब बाप ऑफर कर रहे हैं कि सब बोझ मुझे दे दो, आप सिर्फ नाचो उड़ो, फिर ये क्वेश्चन क्यों कि सर्विस कैसे होगी, भाषण कैसे करेंगे, आप सिर्फ निमित्त समझकर कनेक्शन पावर हाउस से जोड़कर बैठ जाओ, दिल शिकस्त नहीं बनो, तो बाप दादा सब कुछ सता करा देंगे। তো কত সুন্দর বরদান বাবা আজকে দিচ্ছেন যে বাচ্চারা যখন কোনো রকমের তোমাদের মধ্যে এই আমিত্ব ভাব আসে, আমি আমার ভাব এসে যায়, তখনই এই বোঝা তোমার মাথার উপর এসে যায় যে কি করে করব, আমাকেই এটা করতে হবে। তো আমি আমার ভাবলে তার মানে কি বোঝ তুমি নিলে, চিন্তা নিয়ে নিলে নিজের মাথায়। তো কিন্তু বাবা এখন অফার করছেন কি যে বাচ্চারা তোমার সমস্ত বোঝা বাবাকে দিয়ে দাও, বাবা বোঝা নিতে এসেছেন, বাবার দায়িত্ব, বাবার সেবা, বাবা তোমাকে নতুন জন্ম দিয়েছেন, তো বাবা বলছেন বাবাকে সব বোঝা দিয়ে তুমি এখন নাচো গাও, বাবা বলছেন মজ করো, বাবা বলছেন তুমি ফ্রি থাকো, ফরিস্তা হয়ে থাকো, হালকা থাকো। তাহলে বাবা বলছেন তাহলে কেন এই কোশ্চেন উঠছে তোমাদের, কিভাবে, কেন, কিভাবে এই সার্ভিস হবে, কিভাবে আমি ভাষণ করব। বাবা বলছেন তুমি শুধুমাত্র নিমিত্ত ভাবো, নিজেকে নিমিত্ত ভাবো হয়ে কানেকশন পাওয়ার হাউস মানে শিব বাবার সাথে জুড়ে রাখো, মন বুদ্ধির তার বাবার সাথে, যে বাবার সেবা বাবা করিয়ে নেবেন। বাবা আমাকে কেন সিলেক্ট করলেন এত কোটি কোটি আত্মার ভিড়ের মধ্যে থেকে, বাবা কেন আমাকে সিলেক্ট করলেন এত এত বড় একটা কাজের জন্য, বিশ্ব পরিবর্তনের কাজ তো সব থেকে বড় কাজ, তার মানে নিশ্চয়ই বাবার ভরসা আছে আমার উপর, বাবা নিশ্চয়ই আমাকে দিয়ে করিয়ে নেবেন। বাবা তো ভালো করে জানেন যে আমরা কে কতটা কি করতে পারি, আমাদের ক্যাপাসিটি কতটা, তবুও বাবা আমাদের নিমিত্ত করেছেন, মানে তার মানে বাবা জানেন এই বাচ্চাকে দিয়েই আমি করাবো, এই বাচ্চাকে দিয়েই আমি প্রতিকল্পে করাই, আর এই বাচ্চার দ্বারাই এই কাজটা সাকসেস হয়। তাই বাবা বলছেন এটা জেনে তুমি নিমিত্ত মনে করে নিজেকে তুমি বাবার প্রতি ভরসা রাখো, বাবা করিয়ে নেবেন। তো কানেকশন পাওয়ার হাউস মানে বাবার সাথে রেখে বাবা বলছেন তুমি বসে যাও। তো দিল শিকাস্ত নেহি বানো, বাবা বলছেন তুমি দুঃখী হয়ে পড়ো না, তুমি চিন্তা করো না, যে বাপ দাদা সবকিছু অটোমেটিক করিয়ে নেবেন তোমাকে দিয়ে। তো কিন্তু এটা মনে রাখতে হবে, তবেই হবে। কিন্তু আমি আমার ভাবে চলে আসা মানেই তখন বোঝ এসে গেল। তো बालक सो मालिक समझकर श्रेष्ठ स्टेज पर स्थित रहो, तो प्रत्यक्ष फल की अनुभूति करते रहेंगे। বাবা বলছেন নিজেকে বালক সো মালিক ভেবে শ্রেষ্ঠ স্টেজে স্থিত থাকো, উঁচু স্টেজে স্থিতি থাকো, মানে তোমার স্থিতি যেন কখনো আপ ডাউন না হয়। বা বলছেন স্থিতি ওপরে রাখো। মালিক সো বালক সো মালিক ভেবে, অর্থাৎ আমরা কি এখন আমি পরমপিতা পরমাত্মার সন্তান অর্থাৎ বালক, আবার আমি বাবার সমস্ত খাজানার মালিক আমি।
আর এই কর্মেন্দ্রিয়েরও মালিক আমি, বাবার সমস্ত খাজানার মালিক আমি, আর বিশ্ব রাজত্বেরও মালিক আমি। তো এইভাবে বালকস্য মালিক ভেবে নিজেকে বা বলছেন শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত থাকো, তাহলে প্রত্যক্ষ ফলের অনুভূতি তুমি করতে পারবে। প্রত্যক্ষ ফল কি? খুশি, খুশি, সন্তুষ্টতা, এইটা হচ্ছে প্রত্যক্ষ ফল। তো এর অনুভূতি তুমি করতে পারবে। স্লোগান, জ্ঞান দান কে সাথ সাথ গুণ দান করো তো সফলতা মিলতে रहेगी। বা বলছেন শুধু জ্ঞান দান করলেই হবে না, জ্ঞান দানের সাথে সাথে গুণ দান করো তোমার কর্মনার দ্বারা, তাহলেই সফলতা পাবে। বা বলছেন জ্ঞান যেমন দিচ্ছ মুখের দ্বারা, তেমনি তোমার কর্মেও যেন সেটা দেখা যায়। কর্মেও তোমার গুণদান করতে হবে, সবাইকে সুখ শান্তি প্র্যাকটিক্যালেও দিতে হবে, সহযোগ দিতে হবে, তবে তুমি সফল হবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। कैसी भी कड़ी परिस्थिति हो, लेकिन खेल समझने से कड़ी समस्या भी हल्की बन जाती है। বলছেন যত বড়ই কঠিন পরিস্থিতি হোক না কেন, কিন্তু যদি খেলা মনে হয়, এটাকে যদি খেলা মনে করো, মানে এটাও একটা ড্রামার খেলা, এটাও একটা পার্ট, তাহলে বা বলছেন যত কঠিনই সমস্যা হোক না কেন সেটা হালকা হয়ে যাবে। कई बच्चों में हिम्मत है, इसलिए कोई भी बात होती है तो कहते हैं हाँ करेंगे सोचेंगे। হিম্মত তো হ্যাঁ, লেকিন ফেদ নেই হ্যাঁ। তো বাবা বলছেন কোনো কোনো বাচ্চার মধ্যে সাহস থাকে, এই জন্য তারা কি বলে দেয় যে হ্যাঁ করব, ভাববো। তো বাবা বলছেন সাহস রয়েছে কিন্তু বিশ্বাস নেই। তো ফেথফুল কে बोल ऐसे नहीं होते। বাবা বলছেন যারা বিশ্বস্ত হয় তাদের বাণী এরকম হয় না। तो फेथफुल का अर्थ ही है मन वचन कर्म हर बात में निश्चय बुद्धि। उनके मुख से कभी हिम्मतहीन बनाने वाले शब्द नहीं निकल सकते। তো বাবা বলছেন বিশ্বস্ততার অর্থ কি? মন বাণী কর্ম প্রত্যেকটা ব্যাপারে নিশ্চয় বুদ্ধি থাকবে। মন বাণী কর্মে সবেতেই নিশ্চয় বুদ্ধি থাকবে। আর তার মুখ থেকে কখনো বাবা বলছেন এই হিম্মতহীন মানে সাহসহীন বানানোর কোনো রকম শব্দ তার মুখ থেকে বেরোবে না। এমন কোনো যে বাচ্চার নিশ্চয় থাকবে, তো তার মুখ থেকে এমন কোনো কথা বেরোবে না যেটা তাকে সাহসহীন বানিয়ে দেবে, হিম্মতহীন বানিয়ে দেবে। আচ্ছা, ওম শান্তি।